আওয়ামী লীগ গণতন্ত্রের বিপক্ষে শক্তি আর বিএনপি গণতন্ত্রের পক্ষে শক্তি, তাই গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আলোচনা সভায় একথা জানান। শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ৭১-এর স্বাধীনতার স্বাদ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ভুলুণ্ঠিত করেছিল বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদেশে জনগণের যে প্রত্যাশা, বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ, সব বৈষম্য এই সরকারই দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না। কিন্তু সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন, যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। এছাড়া আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, জাতীয় সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।